অনেক আপুই বলেছেন এই ভিডিওটা একটু স্পিড কমিয়ে যাতে দেখায়। আজকে ওই স্পিড কমিয়ে ভিডিওটা দেখাচ্ছে। যেখান থেকে যেখানে নিচ্ছি ঠিক সেভাবে নিলেই হবে। তাহলে দ্রুতই কাজটা হয়ে যাবে আর হচ্ছে ভুল হবে না। দেখে দেখে করবেন বারবার, তাহলে আর ভুল হবে না। যেখান থেকে যেখানে উঠাচ্ছি কর্নারগুলো একটু বাড়িয়ে বাড়িয়ে উঠাতে হবে। একটু বাড়িয়ে বাড়িয়ে উঠালে কর্নারগুলো দেখতে সুন্দর লাগবে। এখান থেকে আবার আস্তে আস্তে এক পাশে মাঝখানে শুধু চারটা ঘরের, আর বাকিটা কিন্তু সিঙ্গেল, যে স্ট্রেট লাইনটা আছে সিঙ্গেল স্ট্রেট লাইনটার মতোই। এখানে এসে যে চার ঘরের গুজরাটিটা আছে সেই চার ঘরের গুজরাটিটার মতো বরাট। আর সিঙ্গেল স্ট্রেট লাইনগুলো তো এই পাশ থেকে ও পাশ এক পাশ করে গিয়ে তারপরে এক দিয়ে এসে উপর দিয়ে কিন্তু যাচ্ছে। এটা নিচ দিয়ে এসে আবার এটার উপর দিয়ে যাবে, তারপরে মাঝখানের যে সুতাটা আছে এই সুতাটার নিচ দিয়ে যাবে, তাহলে একটা বাইনের মতো ক্রিয়েট হবে। এই ডিজাইনটা অনেক সহজ। এরকম মাঝখানে দুইটা দুইটা ঘর রেখে আবার চার ঘরের যে গুজরাটিটা আছে এবার দিয়ে দিয়ে একটা ডিজাইন করলে, বর্ডার লাইন করলে অনেক বেশি সুন্দর হবে। আর এই বর্ডার লাইনটা দেখতেও অনেক বেশি সুন্দর হবে। আর মাঝখানে যদি দুই একটা করে গ্লাস দেওয়া যায় তাহলে তো আরও সুন্দর। মাঝখানে যেই খালি ঘরটা আছে ওই দুইটা ঘর সিঙ্গেল আছে, এই সিঙ্গেলের দুই পাশে দুইটা গ্লাস দিলে অনেক বেশি ভালো লাগবে। গুজরাটি প্যাটার্নগুলো অনেক বেশি বেশি করে দেখতে হয়। বারবার দেখলে দেখা যায় যে কোথায় উপর নিচটা ঠিক থাকে, একটার উপর দিয়ে গেলে আরেকটার নিচ দিয়ে যাবে, এটা এভাবেই হবে। তারপরে হচ্ছে বড়াটা, বড়াটা এখান থেকে উঠাচ্ছে, এই পাশ থেকে প্রথমে ডান পাশটা পরাটা হবে, বড়াটা এক পাশ করেই যাবে। খুব আস্তে আস্তে করে দেখাচ্ছি, করার যে স্পিডটা ওই স্পিডেই দেখাচ্ছি।
আস্তে আস্তে করে। এখন হচ্ছে এখানের যে ঘরটা আছে এটা ফুল ফিল আপ হয়ে যাবে। এটা কিন্তু দুইবারই কমপ্লিট হয়ে যাবে বরাটটা। ঘরগুলো করা যেমন দুইবারে কমপ্লিট হয়ে যায়, বরাটটাও দুইবারে কমপ্লিট হয়ে যাবে। একটু একটু বাড়ানো ঘরটা রাখার কারণে উপরের যে কর্নারগুলো আছে কর্নারগুলো অনেক সুন্দর লাগে। ঘরটা একটু ছোট করেই নিতে হবে, কারণ 2 পরত সুতা দিয়ে করলে সুতার সুতাটা যেহেতু চিকন থাকে, ঘরগুলো ছোট করে নিলে হচ্ছে সুন্দর করে ভরাট হবে। আস্তে আস্তে করে পরাটের প্যাটার্নটা এক পাশে শেষ করে তারপরে আরেক পাশে যেতে হবে। অনেক আপু এই ভিডিওটার জন্য স্লো করে যেন দেই কমেন্টস করেছিলেন। আপুদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপুরা ধৈর্য সহকারে দেখবেন ভিডিওটা। আস্তে আস্তে দেখে দেখে একসাথেই করা যাবে। আমার সাথে ভিডিওটার স্পিডটা এত কম দিয়েছি যে আপনারা সাথে সাথেই করতে পারবেন দেখে দেখে। বারবার করে টেনে টেনে দেখে সাথে সাথেই করতে পারবেন। একটু পজ দিয়ে দিয়ে রেখে তারপরে করা যাবে। আপনারা আর কোন ধরনের কোন ডিজাইনের ভিডিও পেতে চান আমাকে কমেন্টস করবেন। কমেন্টস করলে আমি সেই অনুযায়ী ভিডিও আপলোড করব। দেয়ার আপনাদের রিকোয়েস্টগুলো রাখার চেষ্টা করি। একা আপু বলেছিলেন রাউন্ড প্যাটার্নের ভিডিওটা দেওয়ার জন্য। আপুর জন্য বলছি, আমি দেখি আমি একটু সময় করে রাউন্ড প্যাটার্নের ভিডিওটা এঁকে তারপরে দিব। রাউন্ড প্যাটার্নে আপু অনেকগুলো ভিডিও, তো রাউন্ড প্যাটার্নে যে আমাদের একটা ডিজাইন ওরকম না, রাউন্ড প্যাটার্নে অনেকগুলো ডিজাইন আছে। একটা একটা করে আমি আপলোড করব, দেখে দেখে আপনারা শিখে নিতে পারবেন। রাউন্ড প্যাটার্নের 5টা ফুলের আছে, 4টা ফুলের আছে, তারপরে 6টা ফুলের আছে, 8টা ফুলের আছে। রাউন্ড প্যাটার্নের কিন্তু অনেকগুলো ফুলের অনেক রকম ডিজাইন আছে। আবার স্কোয়ারের মধ্যেও রাউন্ড প্যাটার্ন আছে। আমি দিব আস্তে আস্তে করে। কোন প্যাটার্নটা ভালো লাগে অবশ্যই বলবেন। গুজরাটি ভিডিও করতে নিলে এক পাশ থেকে করাটা একটু কঠিন হয়ে যায়। এক পাশ থেকে ভিডিও করতে গেলে ভিডিওটা দেখা যায় যে সুইটা উঠানোটা একটু কঠিন হয়ে যায় এক পাশ থেকে। 2 পাশ থেকে উঠালে কোনো সমস্যা নাই। 2 পাশ থেকে, কারণ ফ্রেম তো স্ট্যান্ডের মধ্যে গাঁথা থাকে, সেই জন্য আর ফ্রেম আর নেড়ে কাজ করা যায় না বা নিজেও ওঠা যায় না, দেখা যায় একটা ফিক্সড জায়গা থেকেই করতে হয়। সেই জন্য একটু টাইমটাও বেশি লাগে। কিন্তু আপনারা যখন নিজে হাতে করবেন তখন বারবার ঘুরিয়ে ঘুরিয়ে ফ্রেম ঘুরিয়ে ঘুরিয়ে করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর আমি যদি এখানে ফ্রেম ঘুরাতাম তাহলে আপনাদের বুঝতে একটু সমস্যা হতো, সেই জন্য এক জায়গায় রেখেই করেছি। গুজরাটের ক্ষেত্রে যেখান থেকে উঠানো হয় ঠিক সেখানে এসেই শেষ, ঘর করার সময় ভরাটের সময়, যে এখান থেকে এরপরে মাঝখানেরটা দিয়ে যেখানে শুরু করেছিলাম ঠিক সেখানে এসে শেষ হবে। এই যে এরকম হয়েছে।